অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু হওয়ার এক মাসের মধ্যে জালিয়াতির অভিযোগ কাঠগড়ায় স্থানীয় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মীর বিরুদ্ধে। অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকা জালিয়াতি করে তুলে নেওয়ার অভিযোগ। প্রতিবাদ করলে জুটল বেধড়ক মারধর। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সদ্য শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। কারো কারো সবে প্রথম মাসের টাকা ঢুকেছে। প্রকল্প শুরু হতে না হতেই জালিয়াতির অভিযোগ। প্রতিবাদ করতে উপভোক্তার কপালে জুটল বেধড়ক মারধর। মালদার চাঁচলের এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। উপভোক্তা মর্জিনা বিবির দাবি, অন্নপূর্ণা প্রকল্পে তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ে। টাকা জমা পড়ার মেসেজও পেয়েছিলেন। স্থানীয় ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা তুলতে যান, কিন্তু সেখানে তাকে জানানো হয় কোনো টাকা জমা পড়েনি। পরে ব্যাংকের স্টেটমেন্টে দেখা যায় বায়োমেট্রিকের মাধ্যমে ওই টাকা তুলে নেওয়া হয়েছে। অন্নপূর্ণার টাকা আমার উঠায়নি। 1 তারিখে ঢুকেছে, 2 তারিখে আমার তুলে নিয়েছে টাকাটা। করবা গেছে, দেখছে বলছে চেকে নি হচ্ছে, বলছে না ঢুকেনি পয়সা। তারপরে আমি অন্য ব্যাংকে চেক করলাম, তো বলছে তোমার পয়সা তো আপডেট করেছি, তুলে নিয়েছে পয়সা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সিএসপি কর্মী রানু চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ, এ নিয়ে প্রতিবাদ করতে গেলে মর্জিনাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন রানু। একটা লাঠি ছিল ওর হাতে, আর ওই লাঠি খান দিয়ে আর গালে থাপ্পড় দিয়ে কোমরে নাট দিয়ে মারেছে আমাকে। অজ্ঞান করে বমি করে আমি সব কিছু ভেসে দিয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রানু। নতুন সরকার প্রথম থেকেই স্পষ্ট করে দিয়েছে দুর্নীতি বেনিয়ম কোনোভাবেই রেয়াত করা হবে না। এখন দেখার অভিযুক্ত সিএসপি কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন। রণজয় সিংহর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।